কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর করে একটা লোগো বানাতে পারি। এই জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায়? ক্যানভায়। তাহলে কোথায় আসবেন? ক্যানভায়। ক্যানভায় আসার পরে কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে লিখব, এখানে কত লিখব? 500 ইন্টু 500। এই যে দেখেন নিচে অলরেডি সাজেস্ট করতেছে লোগো, দেখছেন? তো এখানে একটা ক্লিক করে দিব। এবার আমি আমার এই স্লাইডের থেকে কি করব, আমি ধরেন একটা কালার নিয়ে নিব, একটা সাদা কালার না, আমি একটা অন্য কালার নিয়ে নিব। ধরেন আমি হচ্ছে এটার থেকে ইয়েলো কালারটা নিয়ে নিব। ঠিক আছে, আমি ইয়েলো কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে চরকি মিডিয়া নিয়ে হচ্ছে আমি একটা লোগো বানাবো। ঠিক আছে, তাহলে চরকি মিডিয়া নেওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে এলিমেন্টসে যাব, লাইন নিয়ে নেব এই যে এটা। তাহলে আমি এখানে কোথায় আসছি? এলিমেন্টসে। এলিমেন্টসে আসার পরে এবার আমি এটারে ব্ল্যাক করে দিব, আমি এটারে ব্ল্যাক করে দিব, জানি কালারটার সাথে ফুইটা ওঠে। ধরেন একটা লোগো বানাবো, এলিমেন্টসে যাওয়ার পর আমি এখানে অলরেডি ধরেন লিখব, ঠিক আছে, চরকি লিখব, চরকি। কি লিখলাম? চরকি। এখন এটার আমি একটু সাদা করে দিই। হ্যাঁ, এখান থেকে আমি এটার একটু সাদা বানায় দিলাম। আচ্ছা, জানি এটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আপনার লেখার ডিজাইন চেঞ্জ করার জন্য অনেক অপশন আছে, এইখান থেকে লেখাটা আপনি চেঞ্জ করে নেবেন। কোন লেখাটা ভাল লাগে আপনার কাছে ওই লেখাটাই দিয়ে দিবেন। হ্যাঁ, ধরেন আমি এটাই দিলাম, এটাই থাকুক। আচ্ছা, চরকি। এরপরে আমরা লিখবো মিডিয়া। কি লিখবো? মিডিয়া। ঠিক আছে, চরকি মিডিয়া। দেখেন অল্প সময়ের মধ্যে সিম্পল ভাবে কি সুন্দর একটা লোগো বানানো যায়। সব সময় মনে রাখবেন, যদি আপনি কোনো লেখা সাদা রাখেন তাহলে ওই লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখার ট্রাই করবেন, বা হচ্ছে ডার্ক ব্ল্যাক রাখার ট্রাই করবেন, ওটা দেখতে সুন্দর লাগে। বুঝতে পারছেন? লেখাটা একটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ভাই এই কাজগুলা আপনারা যদি করতে পারেন, ডেফিনেটলি আপনারা মনে করেন ইউটিউব থেকে কাজ নিতে পারবেন। অনেক ব্যক্তির আছে এটাও জানে না, মানে কাজের লও জানে না। কথা বলছেন? আচ্ছা, চরকি মিডিয়া। চরকি মিডিয়া, এখন একটা মাইক্রোফোন দরকার, কারণ মিডিয়া মানে একটা মাইক্রোফোন থাকতে হয়। এবার আমি এলিমেন্টসে যাব, আপনারা যা দরকার আপনারা এলিমেন্টস থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবার আমি এখানে কি লিখবো? মাইক্রো। এই যে মাইক্রো আইকন আসছে। আচ্ছা, মাইক্রোফোনে ক্লিক করলাম। মাইক্রোফোনে ক্লিক করার পরে এরকম অনেক মাইক্রোফোন আসছে, ও আমার সাজেস্ট করতেছে যে তুমি কোনটা নিবা। তুমি এখানে গ্রাফিক্স নিবা, নাকি মাইক্রোফোনের ফটো নিবা, নাকি মাইক্রোফোনের ভিডিও নিবা, কি নিবা? এবার আমার দরকার কি? গ্রাফিক্স। এই জন্য আমি গ্রাফিক্সে একটা ক্লিক করে দিব। গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন অনেক মাইক্রোফোন আছে, অনেক মাইক্রোফোন। ঠিক আছে, এখানে অনেক মাইক্রোফোন আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এই জায়গার থেকে একটা মাইক্রোফোন নিয়ে নেবেন। হ্যাঁ, এবার ধরেন আমার কাছে ভালো লাগছে এইটা, এটা আমার কাছে ভালো লাগছে, এজন্য আমি মাইক্রোফোনটা নিব। এবার এই মাইক্রোফোনটা আমি, মাইক্রোফোনটার মাথাটা তো মনে করেন বাম দিকে বাঁকা হয়ে আছে না, এটা আমার মাথাটা চাইতেছি আমি ডান দিকে ঘোরানোর জন্য। এই জন্য আমি এটারে কি করব, ফ্লিপের থেকে আমি এটারে এই যে ঘুরায় নিব। এই যে দেখেন ঘুরে গেছে, দেখছেন? এদিক দিলে যে আগে এমন ছিল, এই যে এখন এরকম ঘুরে গেছে, এরকম ঘুরায় নিলাম। এরপর আমি এটার একটু চাপায় দিব, একটু চাপায় দিব হালকা, একটু হালকা চাপায় দিয়ে আমি এটা একটু নিচে নামায় দিব। ওকে, নিচে নামায় দিব। জাস্ট আমার লোগো অলরেডি হয়ে গেছে, কিন্তু আরেকটু কাজ বাকি। এবার নিচের যে এই যে ডান্ডাটার মতো দেখা যাইতেছে, এটা তো খারাপ লাগে আমার কাছে। হ্যাঁ, এই জন্য আমি এটা ঢাইকা দিতে চাইতেছি। এটা ঢাইকা দেওয়ার জন্য আমি আবার কি করব, এলিমেন্টসে যাব, এই জায়গার থেকে একটা শার্পস নিব। হ্যাঁ, আমি এটা নেওয়ার পরে এই ব্ল্যাকটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিব, জানি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলে যায়। এবার আমি এই জায়গা থেকে এটা টাইনা, এই যে টাইনা নিয়ে নিলাম, কাহিনী শেষ। বুঝতে পারছি? দেখেন একদম সিম্পল ভাবে এই লোগোটা কেমন লাগলো। এরপর আরেকটু যদি ইউনিক করতে চান, আরেকটু যদি সুন্দর করতে চান, তাহলে কি করতে পারবেন? আপনি একটা গোল ফ্রেম অ্যাড করতে পারেন। ধরেন আমি এই যে নিচের যে শ্যাডোটা ইয়াটা দিছি এলিমেন্টস, এটার আমি একটা লক করে দিই। ঠিক আছে, লক করে দিই, যেন ও যেন দৌড় না দিতে পারে এন থেকে, তাহলে আবার ভেজাল হয়ে যাবে।
আচ্ছা, আমরা এটাই নিব ধরেন। এটাই নিব। এটা মোটামুটি ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে। ওকে, ফাইন। তাহলে দেখেন আমাদের কি একটা লোগো হয়ে গেল না? লোগোটা কেমন হইলো এবার এবার দেখেন। নেন, বোঝার জন্য একটু বড় করে দিলাম। এবার দেখেন একদম সিম্পল ভাবে আমি চরকি মিডিয়ার জন্য একটা লোগো বানায় নিছি। এখন আপনি একটা লোগোর পিছনে যত সময় দিবেন, একটা লোগোতে আপনি যত বেশি টাইম দিবেন ভাইয়া, আপনার লোগোটা তত বেশি সুন্দর লাগবে। বুঝতে পারছেন? এবার সবাই কি বুঝতে পারছেন? দেখেন কি সুন্দর একটা লোগো বানানো হয়ে গেল। এরপরে এই লোগোটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে শেয়ারে একটা ক্লিক করে দিবেন। শেয়ার একটা ক্লিক করে দিলে এখানে একটু নিচে দেখবেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড করবেন জেপিজিতে, ঠিক আছে? এরপরে আপনারা এখানে সাইজটাকে একদম বাড়ায় দিবেন। এরপরে আপনারা কোয়ালিটিটারও বাড়ায় দিবেন। তো এরপর এটা দেওয়ার পরে আপনারা ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ভদ্র মানুষের মতো সে ডাউনলোড হচ্ছে। এবার ডাউনলোড হয়ে গেল, এবার আমার ফাইলে অলরেডি চলে আসছে। এই যে দেখেন লোগোটা কেমন লাগতেছে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা লোগো হয়ে গেছে। আচ্ছা, অনেকেই মেসেজ দিছেন। হ্যাঁ, নাইস, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর করে আপনাকেও বানাতে হবে। তাহলে আমাদের এই সিস্টেমটা অলরেডি গেল কিভাবে ক্যানভা দিয়ে আমরা একটা লোগো বানাতে পারি। কেউ যদি না বুঝা থাকেন আমাকে বলবেন যে ভাই আমি বুঝি নাই।